ফেলে দেওয়া পটলের সিল্কা দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, কথা দিয়েছিলাম সেই কথা কিন্তু আজকে রাখবো। এখানে কিন্তু পটলগুলো ভালোভাবে ছিলে নেওয়ার পর আমরা বেশিরভাগ মানুষই কি করি, পটলের সিল্কাগুলো ফেলে দেই। কিন্তু এই পটলের সিল্কা দিয়ে যে এত লোভনীয় একটা ভর্তা বানানো যায় সেটা কিন্তু অনেকেই জানেন না। আবার হয়তো অনেকে জানেন, তবে আমি মনে করি আমি যেভাবে আজকে পটলের সিল্কা দিয়ে ভর্তা তৈরি করব সেভাবে কেউ কখনো করেন নাই। পটলের সিল্কাগুলো তো নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম এখানে কিন্তু বাঁশপাতা শুটকিগুলো। আপনারা যে কোনো ধরনের শুটকি নিতে পারেন যেগুলো ভর্তা করে খাওয়া যায়, এরকম শুটকি নেবেন। আমি এখানে বাঁশপাতা শুটকিটা নিয়ে নিলাম। এই শুটকিটাকে আমরা বাঁশপাতা শুটকি বলি, আপনারা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর কিন্তু বেশি করে পেঁয়াজ কুচাই নিলাম, আর রসুনগুলো কিন্তু শুধু সিল্কা ছাড়িয়ে নিলাম, গোটা গোটায় রেখে দিলাম। আর এখানে কিন্তু অনেকগুলো নিয়ে নিলাম কাঁচামরিচ। আমি একটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে আমার বেশ ভালো লাগে, তবে আপনাদের এক একজনের এক এক রকম পছন্দ। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। তবে কিভাবে এই ভর্তাটা করবেন চলেন সেটা দেখাই। প্রথমেই কিন্তু পটলের সিল্কাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর সামান্য একটু কড়াইতে পানি দিয়ে পটলের সিল্কাগুলো দিয়ে দিলাম। মনে করেন 10 মিনিটের মতো লাগবে, একদম পটলের সিল্কাগুলো সেদ্ধ হয়ে যাবে, আর একদম পানি কিন্তু পুরো টানিয়ে নিতে হবে, তারপর নামিয়ে নিতে হবে। আর এই দিকে কিন্তু আমার বাঁশপাতা শুটকিগুলো পানিতে ভিজিয়ে রাখলাম, কারণ আঁশ থাকে, ময়লা থাকে, সেগুলো উঠে যাবে। অবশ্যই 10 মিনিট কিন্তু ভিজিয়ে রাখতে হবে বাঁশপাতা শুটকিটা, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, আর যে আঁশ থাকে, ময়লা থাকে, সহজেই তুলে নেওয়া যাবে। এদিকে কিন্তু পটলের সিল্কাগুলো একদম কিন্তু আমার পানি একদম টেনে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে নামিয়ে নিলাম। আর বাঁশপাতা শুটকিগুলো এখন কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিলাম। দেখেন পানিটা কীরকম ঘোলা হয়ে গেছে ময়লায়। 3-4 বার পানি বদল করে কিন্তু আমি ভালো করে আঁশ ময়লা একদম ধুয়ে নেব। আপনারাও কিন্তু অবশ্যই এই কাজটা একটু কষ্ট করে করে নেবেন। এরপর কিন্তু একদম তেল ছাড়া কড়াইতে কিন্তু বাঁশপাতা শুটকিগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু একটু তেল দেব না, একদম কিন্তু আমি ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো উল্টাই পাল্টাই ভেজে নেব, যেন একটু দাগ দাগ আসে আর ঘ্রাণ আসে সেই পর্যন্ত। যখন 5-6 মিনিট ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অনেকে সেদ্ধ করেন না, শুধু পানি দিয়ে ভেজে কিন্তু তুলে নেন। তবে আমি আমার সুবিধার্থে কিন্তু পানি দিয়ে একটু সেদ্ধ করে নিই, তাতে করে ভর্তাটা বাড়তে অনেক বেশি সুবিধা হয়। শুটকি থেকে যখন পানিগুলো একদম টেনে যাবে তখন কিন্তু নামিয়ে নিলাম। এরপর কিন্তু কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আর এখানে সেই কুচিয়ে রাখা পেঁয়াজ আর গোটা গোটা রসুন, আর দিয়ে দিলাম সেই অনেকগুলো কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনা মরিচও এখানে দিতে পারেন, তবে যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা পছন্দ করি তাই বেশি করে কাঁচামরিচই দিলাম। এরপর কিন্তু সব নেড়েচেড়ে ভেজে নেব, একদম বেশি ভাজা ভাজা করব না। কালারটা যখন একটু বাদামি রং চলে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নেব। অতিরিক্ত ভাজা ভাজা করলে ভর্তায় বেশি স্বাদ হয় না। যাই হোক, আমি কিন্তু নামিয়ে নিলাম, আর এখানে কিন্তু পটলের সিল্কা আর শুটকিগুলো ঠান্ডা হয়ে গেল। আমি আজকে শিলপাটায় ভর্তা করব। আগে এইখানে পেঁয়াজ রসুন মরিচগুলো বেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। পানি ছাড়া একদম ব্লেন্ডার মেশিনে কিন্তু দিলে একদম ভর্তা হয়ে যাবে। তবে আজকে কিন্তু আমি শিলপাটায় করেই ভর্তা করব। সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু এখানে বেটে নিচ্ছি। শিলপাটায় ভর্তা করলে স্বাদ তো আলাদাই আসে, তাই না? তবে যাদের একটু কষ্ট হয় তারা কিন্তু ব্লেন্ডার মেশিনে দিতে পারেন, যেহেতু সবই সেদ্ধ, সময় কিন্তু বেশি লাগবে না। আর এর মধ্যে কিন্তু আমি পটলের সিল্কাগুলোও বেটে নিলাম, সেটা ভিডিও করতে মনে ছিল না। যাই হোক, পটলের সিল্কাগুলো আমি কিন্তু এখানে বেটে নিলাম, আর কিন্তু সাথে মাছও বেটে নিয়েছিলাম। বাঁশপাতা শুটকি, পটলের সিল্কা, পেঁয়াজ মরিচ রসুন সবগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। এখন কিন্তু আর একবার একদম মিহি করে বেটে নেব, তাহলে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। ভর্তা যত ভালোভাবে বেটে নেবেন ততই কিন্তু মজা লাগবে। একটু কষ্ট, তবে খেতে কিন্তু অনেক বেশি মজা। তৈরি হয়ে গেল কিন্তু আমার বাঁশপাতা দিয়ে পটলের সিল্কা ভর্তা। এটা একবার করে খাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।